বাস টার্মিনালের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আজিম যুক্ত হচ্ছেন। আজিম, এর আগে তো আপনি জানিয়েছিলেন বাস টার্মিনালের পরিস্থিতির অবস্থা, এখন কি পরিস্থিতি দেখছেন? লিনিয়া বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে মহাখালী বাস টার্মিনালে যাত্রী চাপ আরও বেড়েছে বলা চলে। সকালের শুরুতে আমরা দেখেছিলাম শুধু এনা পরিবহনের যে কাউন্টার তার সামনে কিন্তু যাত্রী চাপ খুব একটা বেশি ছিল। এই মুহূর্তে কিন্তু মহাখালীর যে অন্যান্য যে পরিবহনগুলো সব পরিবহনের সামনেই কিন্তু আমরা দেখছি যে যাত্রীদের ভিড় লক্ষণীয়। এবং আমি আমার পিছনের যে কাউন্টার বাসগুলো সেগুলো চিত্র যদি একটু দেখাই আপনাকে, এখান থেকে কিন্তু শেরপুর সহ নেত্রকোনা বা বিভিন্ন রুটের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এখানে দাঁড়ানো এবং গাড়িগুলোর প্রতিটির সামনেই কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন। এবং অন্যান্য পরিবহনের যে একটি চিত্র, যে কাউন্টারগুলো বাড়ানোর ফলে কিন্তু দীর্ঘ লাইন বা অপেক্ষারত যাত্রীদের খুব একটা দেখা যাচ্ছে না, তবে গাড়িগুলো দাঁড়ানো অবস্থায় থাকছে এবং এখান থেকে টিকিট দিয়ে কিন্তু সাথে সাথেই গাড়িতে যাত্রীরা চলে যাচ্ছেন। সেক্ষেত্রে এই গাড়িগুলোর সামনে দীর্ঘ ভিড় বা লাইন আমরা দেখছি না। এর বাইরে এনা পরিবহনের সামনে যে লাইনটি সেটি কিন্তু এখনও রয়েছে এবং সেখানে কিন্তু একটি অভিযোগ রয়েছে যে টিকিটের যে কালোবাজারি সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু আসলে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ পরপর ছোট হাতাহাতি বা বিশৃঙ্খলার ঘটনা ঘটছে পরিবহন সংশ্লিষ্টদের সাথে। আবার তারা কিন্তু একটি কথা বলছেন যে এভাবে চললে কিন্তু আসলে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও আসলে টিকিট পাবেন না এবং নির্ধারিত গন্তব্যে যেতে পারবেন না। আমরা কথা বলেছিলাম এনা পরিবহনের কাউন্টারে, তারা কিন্তু বলছেন যে যারা টিকিট কালোবাজারি করছেন বা টিকিট দিচ্ছেন তাদের সাথে পরিবহন কোনো সংশ্লিষ্টতা নেই এবং তারাও আসলে এই যারা কালোবাজারি করছেন তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছেন। এর বাইরে একটি কথা আপনাকে জানিয়ে রাখি যে মহাখালী বাস টার্মিনালের সামনে কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় কিন্তু শৌখিন পরিবহনের একজন শ্রমিক নিহত হয়েছেন বাচ্চা পায়। তো বাস টার্মিনাল থেকে মহাখালীর এই ছিল আমার কাছে ঈদযাত্রার সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী আজিম জানাচ্ছিলেন বাস টার্মিনালের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত।